জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমে সেন্সরশিপ ও সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ফোন করে সংঘাতের খবর দেখানো টিভি চ্যানেল তাৎক্ষণিক বন্ধের নির্দেশও দেন তিনি। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে ওই ফোন কল রেকর্ড। কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ওই যে অফ করে দিছি গতকাল 2-1 থেকে, আজকেও বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। এভাবেই 24শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টিভি চ্যানেল বন্ধ করার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সে নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না, আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতে নেওয়া হয়েছিল সেই সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, জনগণের কাছে সঠিক তথ্য যাতে না পৌঁছাতে পারে সেজন্য এই সিদ্ধান্ত দেয়া হয় সর্বোচ্চ পর্যায় থেকে। যে এই যে জুলাই আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড যেন মানুষ জানতে না পারে, এই জন্য যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, ঠিক তেমনি টিভি চ্যানেলকেও সেন্সর্ড করা হলো এবং হুমকি দেওয়া হলো তারা যেন এই খবর প্রচার না করে। এটাও হত্যাকাণ্ডের এক ধরনের প্ররোচনা, এক ধরনের ষড়যন্ত্র, এক ধরনের সহায়তা। কাদের আরাফাতের এই ফোন আলাপে শুধু সংবাদ মাধ্যম বন্ধের হুমকিই নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক চেষ্টাও। কোটা আন্দোলনকারী বলে যেটা বলা হচ্ছিল, এটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো কোটা আন্দোলনকারী স্টুডেন্ট, আর একটা হলো তৃতীয় পক্ষ, অর্থাৎ জামাত বিএনপি সন্ত্রাসীরা যারা পুরাচ্ছে। আন্দোলনকারীদের ওপর চড়াও হতে এবং কারফিউ জারির যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। একটা সাধারণ অপরাধ যখন সিস্টেম ক্রাইম হয়ে যায় তখন এটা মানবতা বিরোধী অপরাধে পরিণত হয়। এই সিস্টেম ক্রাইমের অন্যতম একটা উদাহরণ হলো যে অপরাধ করে সেই অপরাধকে মানুষের কাছে জানতে না দেওয়ার জন্য এই মিডিয়া কন্ট্রোল করা। এই মিডিয়া কন্ট্রোলও এই আইনের অধীনে একটা অপরাধ হবে। এই আর্গুমেন্ট আমরা ট্রাইব্যুনালে করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন। প্রত্যেকটি অডিও রেকর্ড বাংলাদেশের যে সরকারি সংস্থা আছে সিআইডির কাছ থেকে ফরেনসিক টেস্ট করিয়েছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।